ছুটি থেকে তো অনেকদিন প্রবাসে থাকার পরে এখন ঘুরতে আসলাম আমাদের বন্ধুদের নিয়ে। তারপর আমি লাস্ট এসছি 2003-এ, প্রায় কত বছর, 22 বছর পরে এসছি। তখন আমি সেন্ট মার্টিন গিয়েছিলাম। তো ভেবেছিলাম এবারও যেতে পারবো, বাট সরকার নাকি এটা বন্ধ করে দেওয়া হয়েছে। একটু আফসোস তো থেকে গেল। তারপরেও শাহপুরের দিকটা এসে আমরা একটা সেন্ট মার্টিনের এটা পাচ্ছি আর কি। তো যেমন পাশেই আমাদের মিয়ানমার বার্মা, যেটা একদম কাছ থেকে দেখা। আসলে অনেক আগে প্রায় 22 বছর হয়ে যাবে, 22 বছর পরে এসেছি। ভালো লাগছে, ভালো লাগছে। তো তারপরেও যত দ্রুত সম্ভব সেন্ট মার্টিনের যে এটা যদি উন্মুক্ত করে দেওয়া হয় তাহলে সবাই একটু ভালো লাগবে। অনেক সুন্দর এখানে। আসলে আমি শাহপুরের প্রথমবার এসেছি 2003-এ যখন এসেছিলাম, তখন শুধু টেকনাফ থেকে আমি সেন্ট মার্টিন চলে গেছি, শাহপুর দ্বীপে আসিনি। এবার প্রথম এসেছি, তো ভালো লাগছে এখানে। কারণ এখানে একটা আপনার ওই পানি যেহেতু এখন বোধহয় ভাটা চলছে না, এখন ভাটা চলছে বোধ হয়। ভাটার মধ্যে যেই চরের যে একটা ভাব আসছে, ওটাও সুন্দর লাগছে। আর এদিকে আপনার সাগরের ফিল্ডটাও আসছে আর কি। খুব ভালো লাগছে। আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করেছি, সমাজতত্ত্ব বিভাগে আমার মাস্টার্স শেষ হয়েছে। 2021 সালে আমি 126 জন সদস্য নিয়ে আমরা ডিপার্টমেন্টের গেজেট ট্যুরে এসেছিলাম সেন্ট মার্টিনে। তো এবার আমরা আমার বেশ কয়েকজন আমার পাশে যারা আছেন তারা আমার খুব কাছের, আমার মামা সবাই। তো তাদেরকে নিয়ে আমরা এসেছিলাম, তারা প্রবাসে থাকেন। আমরা ভেবেছিলাম সেন্ট মার্টিন যেতে পারলে ভালো হতো। এটা তো প্রাকৃতিক সৌন্দর্যের জন্য বাংলাদেশে আসলে সবচেয়ে বিখ্যাত জায়গা সেন্ট মার্টিন। তো কিন্তু এবার সেন্ট মার্টিনটা আসলে খুব তাড়াতাড়ি বন্ধ হয়ে গিয়েছে। আমরা আগের বার সবসময় গিয়েছি ফেব্রুয়ারি মাসের শেষে, যখন একটু পর্যটকের ভিড়টা একটু কমে, যখন শীতও একটু কমে, তখন আমরা সেন্ট মার্টিন গিয়ে আসলে শান্তি পেয়েছি। কিন্তু এখন তো সেন্ট মার্টিন বন্ধ হয়ে গিয়েছে। তো টেকনাফে আসলে ঈশ্বর সীমান্তে এসে শাহপুরের দ্বীপে এসে আমরা একটু ঘুরছি, সবার সাথে একটু ভালো সময় কাটানোর চেষ্টা করছি। কিন্তু মনে আফসোস রয়ে গিয়েছে, ইনারা যারা আছেন আসলে অনেক বছর পরে তারা দেশে এসেছেন, সেন্ট মার্টিন যেতে না পারা তাদের কাছে আফসোসটা রয়ে গিয়েছে। এটা আমার মনে হয় পুরো দেশবাসীর একটা মানে অভাববোধ হচ্ছে যে তারা এই পর্যটন টাইমের মধ্যে তারা সেন্ট মার্টিন যাইতে পারছে না। তো ভালো লাগছে, তবে সেন্ট মার্টিন যেতে পারলে আরো ভালো লাগতো। আমাদের দেশে যত স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় বলেন, সবাই কিন্তু স্টুডেন্টরা ভিজিট করতে চাচ্ছে, ভ্রমণ করতে চাচ্ছে। পিকনিক বলেন, বিভিন্ন শিক্ষা সফর বলেন, এবং বিভিন্ন ইস্যুতে থাকা বেড়ানোর জন্য একটা জায়গা খুঁজে। কিন্তু নিরাপত্তার কথা চিন্তা করে, যোগাযোগ ব্যবস্থার কথা চিন্তা করে, এবং বিভিন্ন সুযোগ সুবিধার কথা চিন্তা করে এগুলো আসলে আর হয়ে ওঠে না। তো দীর্ঘদিন থেকে আমাদের এই জিনিসটার অভাব। আমাদের নিরাপত্তা এবং যাতে যে আসা যাওয়া যদি ব্যবস্থা করে দিত, তাহলে পর্যটন মন্ত্রণালয় যদি কিছু সিদ্ধান্ত নিত, কিছু পদক্ষেপ নিত, তাহলে পর্যটন শিল্পে খুব ভালো ডেভেলপ করতে পারবে।